পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি শুধু মিসাইল আর যুদ্ধবিমান, নাকি একটা কাগজের নোট, ডলার, যা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে? ইতিহাস বলছে যে দেশই ডলারকে চ্যালেঞ্জ করতে গেছে কিছুদিনের মধ্যে সেই দেশে শুরু হয়েছে বড় সংকট। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো অর্থনৈতিক খেলা? চলুন দেখি কয়েকটা উদাহরণ। 2000 সাল, ইরাকের নেতা সাদ্দাম হোসেন ঘোষণা দিলেন তারা ডলারে তেল বিক্রি করবে না, ইউরোতে করবে। মাত্র 3 বছরের মাথায় 2003 সালে যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় ইরাকে। অভিযোগ ছিল গণবিধ্বংসী অস্ত্র, কিন্তু সে অস্ত্র কখনোই পাওয়া যায়নি। যুদ্ধের পর কি হলো? আবার তেল বিক্রি শুরু হলো ডলারে। এরপর আসি লিবিয়ায়। মুয়াম্মার গাদ্দাফি চেয়েছিলেন আফ্রিকার জন্য স্বর্ণভিত্তিক একটি নতুন মুদ্রা চালু করতে, যাতে ডলারের উপর নির্ভরতা কমে যায়। কিন্তু 2011 সালে শুরু হলো গৃহযুদ্ধ, ন্যাটোর হামলা, আর শেষ পর্যন্ত গাদ্দাফির মৃত্যু। আজও লিবিয়া পুরোপুরি স্থিতিশীল না। ইরান বহু বছর ধরে চেষ্টা করছে ডলারের বাইরে গিয়ে তেল বাণিজ্য করতে। ইউরো, ইউয়ান বিকল্প পথ খুঁজছে। ফলাফল কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্নতা। রাশিয়াও একই পথে হাঁটতে শুরু করে, বিশেষ করে 2014 সালের পর। ডলারের ব্যবহার কমিয়ে বিকল্প মুদ্রায় লেনদেন বাড়ায়। তারপর ইউক্রেন যুদ্ধ আর নিষেধাজ্ঞার ঝড়। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার, ডলার বাদ দিয়ে ইউয়ানে তেল বিক্রির চেষ্টা করেছিল। এরপরই যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আর অর্থনীতি পড়ে যায় চাপে। তাহলে প্রশ্ন হচ্ছে, তেল আর ডলার এত জড়িয়ে কেন? এর উত্তর পেট্রো ডলার ব্যবস্থা। 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি হয়। সিদ্ধান্ত হয় বিশ্ববাজারে তেল বিক্রি হবে ডলারে। এর ফলে পৃথিবীর প্রায় সব দেশকে ডলার রিজার্ভ রাখতে হয়, আর সেই ডলার ফিরে যায় আমেরিকার অর্থনীতিতে। কিন্তু এখন ছবিটা একটু বদলাচ্ছে। চীন ইউয়ানের তেল বাণিজ্য বাড়াতে চাইছে, রাশিয়া বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি করছে, আর ব্রিক্স দেশগুলো নতুন অর্থনৈতিক ব্যবস্থার কথা বলছে। তাহলে কি ডলারের আধিপত্য শেষের পথে, নাকি এখনও ডলারই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভবিষ্যতে যদি আরও দেশ ডলারকে চ্যালেঞ্জ করে, তাহলে কি আবারও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে?